সকাল এবং বিকাল এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনি বাহ্যিকভাবেও চেষ্টা করবেন এবং দোয়ার মাধ্যমেও চেষ্টা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনি অনেক ঋণ করেছেন, ঘুমাতে পারছেন না, ঠিকমতো নামাজও পড়তে পারছেন না, ভালো কোনো কাজ করে শান্তি পাচ্ছেন না, যেটাই করতেছেন সেটার মধ্যেই বাধা চলে আসতেছে। সুতরাং আপনি এই দোয়ার আমলটা বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ আপনার সাথে যা ঘটে যাচ্ছে এমনটা ঘটবে না আজকে থেকে যদি আমলটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা কিভাবে দোয়া করার মাধ্যমে আমাদের ঋণগুলোকে পরিশোধ করতে পারি। পাশাপাশি আমাদের চেষ্টাও লাগবে। আমরা যদি উপার্জন না করি, আমরা যদি ঘরে বসে বসে শুধু দোয়া পাঠ করি তাহলেও কিন্তু হবে না। দোয়াও করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে ইনকামে লেগে যেতে হবে। আমরা শুধু দোয়া করলে হবে না, অথবা শুধু ইনকামে লেগে থাকলেও হবে না। একটা কথা মনে রাখতে হবে, আপনি যতই চেষ্টা করুন না কেন, যদি আল্লাহ তাআলা আপনাকে না দেয় তাহলে কখনো সেটা আপনি পাবেন না। পুরো পৃথিবী মিলেও যদি চেষ্টা করেন তারপরেও আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না যদি আপনি আল্লাহর কাছে দোয়া না করেন, প্রার্থনা না করেন। ঠিক আছে? আর যদি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে তাহলে সেটা হলো ভিন্ন বিষয়, যে আপনি একটা কাজ করে যাচ্ছেন, সেটাতে সফলতা এনেছেন, এটা আল্লাহ তাআলাই আপনাকে দিয়েছে, হয়তোবা দোয়ার মাধ্যমে অথবা আপনার চেষ্টার মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছু হয় না, এটা মনে রাখতে হবে। এখন আপনি অনেক ঋণ করেছেন, যদি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আপনি কাজ করে যান তাহলে আপনার সাকসেসফুলতা খুবই দ্রুত আসবে। আপনি শুধু বাহিরে কাজ করবেন সারাদিন, দোয়া নাই, তাহলে আপনি যতই কামান মাস শেষে দেখবেন আপনার হাতে কোনো টাকা নাই। ঠিক আছে? আর যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নিজেকে হেফাজত রাখেন গুনাহ থেকে এবং বেশি বেশি হালাল টাকা ইনকাম করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এটার মধ্যে আপনার অনেক বরকত হচ্ছে। সুতরাং আপনারা আজকে থেকে একটা নিজের সাথে একটা ওয়াদা করবেন যে আমি আর কখনো ঋণ করব না। আমি দেখেছি যারা ঋণ করেছে তারা অনিচ্ছাকৃতভাবেই সুদের সাথে লেগে গিয়েছে। কিছু করার নেই। আপনি যখন একজনের কাছে ঋণ নেবেন, তখন সেই ঋণটা যখন পরিশোধ করতে পারবেন না, তখন আপনাকে ব্যাংকের কাছে যেতে হবে। আর ব্যাংক আপনাকে সুদ ছাড়া কখনোই আপনাকে লোন দিবে না। এখন ব্যাংক থেকে যদি আপনি 1 লাখ টাকা নেন তাহলে এটার সাথে আরও 20,000 টাকা অতিরিক্ত দিতে হবে। এখন আপনি এখান থেকে 1,20,000 টাকা তুলে ঋণ পরিশোধ করলেন। এখন এখানে যে 20,000 টাকা দিতে হচ্ছে, এটা কি? এটা হচ্ছে সুদ। আর এই সুদ দেওয়া এবং নেওয়া দুটোটাই হচ্ছে কি? হারাম। তাহলে আপনি অজান্তে এবং অনিচ্ছাকৃতভাবেই হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। সুতরাং আপনারা আজকে থেকে আমার এই কমেন্ট বক্সে ওয়াদা করে যান, কখনো 10 টাকাও ঋণ করবেন না। 10 টাকাও ঋণ করবেন না, কারণ আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই। আপনি কখন চলে যাবেন এটাও তো ঠিক নেই। সুতরাং আমরা ঋণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন এবং যতটুকু আমরা চেষ্টা করে উপার্জন করব, সেটার উপর চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দোয়া উপহার দেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব, যেই দোয়াটি যদি আপনারা সকালবেলা 5 বার এবং বিকালবেলা 5 বার এভাবে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যতই ঋণ থাকুক গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনার ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, আপনি শুধু দোয়া পাঠ করবেন এটা হবে না, আপনার কাজ করেও যেতে হবে এবং এই দোয়াটাও সকাল এবং বিকালে পাঠ করে যেতে হবে। ঠিক আছে? এই দুইটাই কাজ করতে হবে। আপনি শুধু দোয়া করবেন তাহলে কিন্তু হবে না, আবার শুধু কাজ করে যাবেন সেটাও কিন্তু হবে না। ঠিক আছে? দুইটার সমন্বয়ে আপনার জীবনে সাকসেসফুলতা আসবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিব। তার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। আপনারা আমার সাথে আছেন, আপনাদের কারণেই আমি বিভিন্ন কিতাব মুতালা করছি এবং বিভিন্ন ধরনের দোয়া নিজেও জানতে পারছি, যেগুলো আগে এতটুকু জানা হতো না। সেগুলো আপনাদেরকে দিচ্ছি না, কারণ হচ্ছে যারা কমেন্ট করতেছেন যে হুজুর আমার
এই ধরনের দোয়া লাগবে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন যদি আপনার কোনো ধরনের দোয়া লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে হুজুর আমার ভালোবাসা হচ্ছে না, আমার দুজনের মধ্যে বন্ডিং ভালো নেই, আমরা ভালো থাকতে পারছি না, আমাদের কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে ভালো রাখবেন, সে বিষয়ে যদি আপনারা কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি সে বিষয়ে দোয়ার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা, একদম রেফারেন্স সহকারে। এখন কথা হচ্ছে যেগুলো কিছু দোয়া আছে যেগুলোর রেফারেন্স নেই সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি না, অধিকাংশই যেই দোয়াগুলো আমরা কিতাবের মধ্যে পাই সেগুলোই দেওয়ার চেষ্টা করি। আমরা যদি বাহির থেকে দোয়া দেই তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ছাড়াবে, ভিউ মিলিয়ন ছাড়াবে। এরকম দোয়া আছে, আমি অনেক কন্টেন্ট দেখেছি ইউটিউবের মধ্যে যারা এমন দোয়া দিয়েছে যেগুলো কোনো কিতাবের মধ্যে নেই, কোনো হাদিসের মধ্যে নেই, মন গড়া একটা দোয়া বানিয়ে দিয়েছে। এখন মন গড়া বলতে তারা বাংলাটাকে আরবি করে বানিয়ে দিয়েছে। ধরেন আমি আল্লাহর কাছে এভাবে বলতেছিলাম যে আল্লাহ আমি তাকে ভালোবাসি, আমাকে তাকে পাইয়ে দাও, যেভাবে হোক আমি তাকে যেন পাই দিন শেষে। তো আপনি এটা বাংলাতে আল্লাহর কাছে দোয়া করতেন, ধরেন আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে তার কাছে পৌঁছিয়ে দাও, তাকে যেন আমি পাই, আমি তাকে ছাড়া বাঁচব না। তো এই ধরনের বাংলাতে আমরা বলি, এটাকে আরবি করে অনেক হুজুরা এটাকে আরবি করে আপনাকে দোয়া আকারে বানিয়ে দিচ্ছে, কিন্তু এটা কোনো কিতাবের ভাষা না, এটা হচ্ছে একটা মান্তিক, মানে তারা হচ্ছে আপনাকে একটা বাংলাটাকে আরবি করে সুন্দর করে আপনাকে দিচ্ছে, এরপরে সেই দোয়াটা আপনি করছেন, হালালভাবেই করতেছেন আর কি। ধরেন দোয়াটার অর্থ হচ্ছে এমন যে আল্লাহ আমি তাকে ভালোবাসি, তোমার জন্যই ভালোবাসি, তোমার জন্যই তাকে পেতে চাই, আর তাকে পেলে আমি হালাল পন্থায় চলবো, এইরকম আর কি একটা সুন্দর আরবি ওয়ার্ড, আরবি একটা বড় ধরনের বাক্য বানিয়ে আপনাকে দেওয়া হয়। তো যাই হোক, যদি এরকম আমি দিতাম তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি অনেক আগেই গ্রো করে অনেক উপরে চলে যেত। আমার চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গিয়েছে, সুতরাং আমি আর কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিই। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদেরকে আরও একটা কথা বলি, কিছুদিন পূর্বে আমি আরও একটি দোয়া ছেড়েছিলাম কোরআন শরীফ থেকে, সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। সেটা হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তো এই দোয়াটা পাঠ করলেও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যারা চান তারা সূরা আলে ইমরান বের করে ২৬ নম্বর আয়াত বের করে মুখস্থ করে নেবেন। আর যদি আমার ভিডিও দেখে শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে ঢুকে আপনারা দেখে আসবেন। তো আজকের যে দোয়াটি সেটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সকালবেলা 5 বার এবং মাগরিবের নামাজের পর 5 বার, আর যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন, এভাবেও কিতাবের মধ্যে আসছে। তো আপনি যে কোনো সময়ও পাঠ করতে পারেন। আর সকালবেলা ফজর নামাজের পর 5 বার পাঠ করবেন, বিকালবেলা মাগরিবের নামাজের পর 5 বার পাঠ করবেন। দোয়াটির অর্থটাও খুব চমৎকার। অর্থ হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, হে আল্লাহ আপনি আমাকে হালাল সম্পদের মাধ্যমেই আপনি আমাকে যথেষ্ট করুন। আন হারামিক, হারাম থেকে, মানে আমাদেরকে হারাম উপার্জন থেকে আপনি হালালের মাধ্যমে সীমাবদ্ধ করুন, যেন আমরা হারামের মধ্যে না যাই। হালালের মধ্যে আমাদেরকে আপনি জীবনযাপন করার তৌফিক দিন, যথেষ্ট করুন। এরপর হচ্ছে ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওয়া আগনিনি, এবং আমাদেরকে অমুখাপেক্ষী বানান, বিফাদলিকা আপনার অনুগ্রহের মাধ্যমে, আম্মান সিওয়াক আপনাকে ছাড়া, মানে হচ্ছে আপনাকে ছাড়া অন্য কারো কাছে যেন আমাকে যেতে না হয়, অন্য কারোর প্রতি আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দেন, সবসময় যেন আপনার কাছেই চাই। তো এই দোয়াটি আমরা সকালবেলা এবং রাতের বেলা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। ঘুমানোর সময়ও এই দোয়াটি পাঠ করে ঘুমাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দেন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।